রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে জানাইছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হে দুনিয়ার মানুষরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন কলমের কসম করে বলতেছি, কলম এত দামি এত দামি এত দামি এত দামি। আল্লাহ রব্বুল আলামিন জানান সারা পৃথিবীর যখন আসমান জমিন সৃষ্টি হয় নাই, মানুষগুলোকে রূপগুলোকে সৃষ্টি করে নাই, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। কলমের এত দাম, কলমের এত দাম আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করে বলতেছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম 40 বছর পর্যন্ত পয়গম্বরের এত ভক্ত ছিলেন, এত সত্যবাদী মনে করতেন, এত লজ্জাশীল মনে করতেন যে পৃথিবী, তারাই নিজেই বলতো পৃথিবীর যদি আর কোনো মানুষ আসে এই মুহাম্মাদের মতো কেউ আসবে না। এবং আমরা অতি গতপূর্ব দেখেছি যে এরকম মুহাম্মদ নামের এবং এরকম চরিত্রওয়ালা বান্দা, এরকম সত্যওয়ালা ব্যক্তি আর ছিল না দ্বিতীয়ত। এত সত্যবাদী, এত লজ্জাশীল, এত আলামী, সবার কাছে বিশ্বাস্ত হয়ে গেল। কিন্তু যখন 40 বছর পূরণ হয়ে গেল, আল্লাহ পক্ষ থেকে নবুয়ত আসলে, যখন নবুয়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পালন করা শুরু করে দিল, বলে তখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ভালো বলতেছে। মক্কার জমিনে যখন দাওয়াত শুরু করলো, নবুয়ত পাওয়ার পরে কালিমার দাওয়াত শুরু করলো, আল্লাহ তাআলার দরবার থেকে হুকুম আসলো, হে পয়গম্বর আপনি এখন দাওয়াত শুরু করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত শুরু করে দেন। যখন এই কালিমার দাওয়াত শুরু করে দিল, ধর্মের দাওয়াত শুরু করে দিল, তখন আর কেউ পছন্দ করে না পয়গম্বর। যেমন দেখবেন আমাদের মাঝে অনেকে আছে যে হুজুর সুন্দর সুন্দর কথা বলবে, ভালো লাগবে, কিন্তু যখনই আমি যে অন্যায় কাজটা করি এই অন্যায়ের বিরুদ্ধে যখনই বলবে তখন আর হুজুর ভালো হবে না, তখনই আর হুজুর ভালো হবে। আপনি অন্যায়ভাবে ঘুষ নিতেছেন, যখনই ঘুষের বিরুদ্ধে হুজুর বলবে তখন আর হুজুর ভালো হয় না। যখন আপনি ঘুষ নিতেছেন, ঘুষের বিরুদ্ধে যখন আমি বলবো, হুজুরেরা বলবে, সুদের বিরুদ্ধে যখন বলবে তখন আর হুজুর ভালো হবে না। যখন আপনি চুরি ডাকাতি লুটপাট করতেছেন, যখনই হুজুরেরা বলে তখন আর হুজুর ভালো হয় না। তেমনি হয়, পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত শুরু করে দিল, তখন মানুষদেরকে বুঝাইতেছিল, তোমরা যেই পথে আসো এই পথ আসল পথ নয়, তোমরা ফিরে আসো। পয়গম্বরের সরকার দো আলম যখন দাওয়াত শুরু করে দিল, মক্কার জমিনের মানুষের কাছে ঘরে ঘরে যখন দাওয়াত পৌঁছাইতেছিল, আবু জেহেলের বংশধর পয়গম্বরকে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে দিল, নানান কথা শুরু করে দিল। যখন এভাবে অপবাদ দিতে 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 সারা পৃথিবীতে ছড়ে ফেললো যে একজন মানুষ আছে, একজন ব্যক্তি আছে পাগল, পাগল নামে সারা পৃথিবী চালাইয়া দিল। পাগল বলিয়া সারা পৃথিবী জানাই দিল একজন মুহাম্মদ নামের পাগল আছে, তার কাছে তোমরা কেউ যাও না। যখন সারা পৃথিবী ছড়ে দিল, আবু জেহেলের গোষ্ঠীরা যখন মানুষের আকর্ষণ আরো বেড়ে গেল। দেখবেন আমাদের মাঝে যখন মানুষ একটা না করে যে ওখানে কবরদার যাস না, এই সমস্যা আছে, তখন দেখবেন যে মল ওখানে বেশি টানে। যখন আমাকে বাধা করলো, কি কারণে বাধা করল দেখি। এক ব্যক্তি মক্কার জমিনে আসছে, সে একজন জাদুকর। আবু জেহেলের কাছে, অন্য রাষ্ট্র থেকে আবু জেহেলের কাছে আসছে। আবু জেহেল বলতেছে, হে জাদুকর খবরদার, আমার এখানে একজন মুহাম্মদ নামে আছে, এই পাগলের কাছে কিন্তু তুমি যাও না। যদি তুমি পাগলের কাছে যাও তুমিও পাগল হয়ে যাবে। তখন মনে আমি এত বড় জাদুকর, আমি পাগলের কাছে গেলে কিভাবে পাগল হবো? আমি তো মানুষকে পাগল বানাইয়া দেই,
আমি তো মানুষকে পাগল থেকে ভালো করি, আমি মানুষের কাছে কোনো ব্যক্তির কাছে গেলে কিভাবে পাগল হয়, মনে খুব ভুল করে, মনে ছুটাছুটি করে, না না ওই ব্যক্তিটিকে যেতে হবে। আবু জাহেলের দরবার থেকে বাইর হইয়া জাদুকর খোঁজা শুরু করলো, মুহাম্মদ কোথায়? চারিদিকে খোঁজাখুঁজি করে পায় না কোথাও। দেখে যে মসজিদে নববীর এক কোণার মধ্যে বসে আছেন, এমন একটা কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। এই জাদুকর ওখানে যা বসে পড়লেন, বসে পড়ার পর কোরআনটা শুনতেছে 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 শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত তার অন্তরের ভিতরে ঢুকে গিয়েছে। ঢুকানোর পর বলতেছে, আ মুহাম্মদ, তোমার নাম নাকি মুহাম্মদ? তখন পয়গম্বর বলে, হ্যাঁ হ্যাঁ আমার নাম মুহাম্মদ। তখন জাদুকর বলে, আমি পৃথিবীতে এত মন্ত্র পড়েছি, আমি পৃথিবীতে এত গ্রন্থ পড়েছি, আমি পৃথিবীতে এত কিতাব পড়েছি, আমি পৃথিবীতে এত জাদুকরের বই পড়েছি, কিন্তু তুমি যে মন্ত্র পড়েছো আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত বলে এইরকম মন্ত্র আমি কোথাও পাই নাই। চিৎকার করবেন সুবহান। এমন মন্ত্র আমি দেখি নাই, এমন কিতাবের মন্ত্র আমি কোথাও দেখিনি, এত সুন্দর হতে পারে, এত সাজানো গোছানো হতে পারে, এরকম মন্ত্র আমি কোথাও দেখি নাই। এই জাদুকর বলে, ও মুহাম্মদ রে, তুমি আমাকে আর একটু পড়ে শোনাও। তখন পয়গম্বর পড়া শুরু করে দিল, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল, এই জাদুকর মাতাল হয়ে গেল। হাই হাই, এই কেমন মন্ত্র, এই মন্ত্র তো আমাকে আসলেই পাগল বানায় ফেললো। হে মুহাম্মদ, এই মন্ত্র সম্পর্কে আমাকে তুমি জানাও, এই মন্ত্র সম্পর্কে আমি জানতে চাই। ও মুহাম্মদ রে, আমি যখন মক্কার জমিনে ঢুকি, আমার রাষ্ট্র থেকে যখন আমি মক্কার জমিনে ঢুকি, আমি এত বড় জাদুকর, এই মক্কার জমিনে যখন ঢুকি, মক্কার মানুষেরা আমাকে বলে, ও জাদুকর ভাই, খবরদার মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মদ একটা পাগল। কিন্তু আমি এখানে এসে দেখতেছি আমি নিজেই পাগল, যাকে মানুষ পাগল বলে। পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে, তিনি হচ্ছেন তুমি মুহাম্মদ। সুবহান। এই জাদুকর সাক্ষ্য দিয়ে দিচ্ছে কেমন মানুষের, কেমন ব্যক্তি ছিলেন, কেমন নবী ছিলেন, কেমন সরকারে দো আলম ছিলেন। পয়গম্বর বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে দুনিয়ার মানুষেরা বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন কথা ছড়িয়ে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনের মানুষ নয়, শুধু সারা পৃথিবীর মানুষদেরকে, সারা পৃথিবীর আনেওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাহ তাআলা হরফে মুকদ্দাস, এই যে হরফগুলো বলা হয় নুন, আলিফ লাম মিম, নুন ওয়াল কলামি ইযা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হরফগুলো দিয়ে শুরুতে, শুরুতে সূরার শুরুতে যে হরফগুলো দিয়ে সম্বোধন করেছেন, যেমন নাকি রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে জানাইছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হে দুনিয়ার মানুষরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করে বলতেছি, কলম এত দামি, এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন জানান, সারা পৃথিবীর যখন আসমান জমিন সৃষ্টি হয় নাই, মানুষগুলোকে, রূহগুলোকে সৃষ্টি করে নাই, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। কলমের এত দাম, কলমের এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করে বলতেছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমটা কত দামি হতে পারে যে কলমের কথা বলে আল্লাহ তাআলা কসম করতেছে। এখন আমরা বিশেষ করে আমরা স্টুডেন্ট আছি, আমরা অনেক সময় কলমকে লাথি মারি, কলমকে পায়ের কাছে নিয়ে যায়, পেন্সিলকে পায়ের কাছে নিয়ে যায়, খাতাকে পায়ের কাছে নিয়ে যায়, পা দিয়ে লাড়াচাড়া করি। খবরদার, কলম অনেক দামি। দুনিয়ার ক্ষেত্রে আপনি তাকান, যে কলমের কারণে একটা স্বাক্ষর দিলে একটা জীবন ভবিষ্যৎ হয়ে যায়,
আবার এই একটা স্বাক্ষরের কারণে একটা জীবন ফিরে পাবে। এই কলমের এত মূল্য, এত দাম। এই কলমের কারণে আপনি আমি শিক্ষিত হতে পেরেছি। এই কলমের কারণে আমি আপনি লিখতে পারি। এই কলমের কারণে আমরা জাতিকে উজ্জ্বল করতে পারি। এই কলমের এত দাম, কত দাম হলে আল্লাহ তাআলা নিজে কলমের কসম করে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি কলমের কসম করে বলতেছি, আমি কলমের কসম করে বলতেছি, না আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমি কলমের কসম করে বলতেছি, এবং কলম যা লিখেছে মানুষের ভাগ্য, এই ভাগ্যের কসম করে আল্লাহ তাআলা বলছেন, আমি আপনি যে দুনিয়াতে আসছি, এই জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলা জন্ম নেওয়ার আগেই যে কলমের একটা লিখিত হয়ে গেছে। আমরা যে ঈমান এনেছি, ঈমান আনতে হবে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি দুনিয়াতে আসার আগেই আমার আপনার ভাগ্য লিপিবদ্ধ হয়ে গিয়েছে। সেই লিপিবদ্ধ কসম করে আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমি কলমের ওই লেখার কসম করে বলতেছি, এই দুনিয়ার মানুষেরা, আমি কলমের কসম করে বলতেছি, এবং কলম যা তোমার ভাগ্য লিখেছে, যা তোমার ভাগ্য কেটে দিয়েছে, এই ভাগ্য কসম করে আমি বলতেছি আল্লাহ তাআলা, তোমরা দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়া ইন্নাকা লাকা ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নিশ্চয় তোমাদের জন্য অনুশোচিত করা। পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনি নিশ্চিত থাকুন, আপনাকে যারা অপবাদ দিচ্ছে, আপনাকে যারা গালিগালাজ করতেছে, আপনি নিশ্চিত থাকুন আপনি সফল। আপনার থেকে সফলতা কেউ অর্জন করতে পারবে না, আপনার থেকে ব্যতীত। হে পয়গম্বর, আপনি যে সঠিক পথে আছেন এটার উপর অটল থাকেন, আপনি নিশ্চিত থাকেন। তারা যত কথা বলবে না কেন যে বাপ দাদার ধর্মকে ফালাই দিয়া কি মুহাম্মদ ধর্ম নিয়ে আসলো, এটার দিকে আপনি চাইয়া থাকবেন না। আপনি শুনে রাখুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর যখন 40 বছর পর্যন্ত তাদের কাছে বিশ্বাসী ছিল, চরিত্রওয়ালা ছিল, যখন নবুয়তের দাওয়াত শুরু করে দিল, যখন দ্বীনের দাওয়াত শুরু করে দিল, মক্কার জমিনের মানুষরা আর ভালো বলতেছে না। মক্কার মানুষরা বলে মুহাম্মদ একজন নষ্ট মানুষ, মুহাম্মদ একজন পাগল মানুষ, মুহাম্মদ কখনো সত্য কথা বলে না। কিন্তু 40 বছরের আগে সব সত্য কথা ছিল, কিন্তু যখন নবুয়তের দায়িত্ব শুরু করে দিল, তখন আর মুহাম্মদ ভালো হয়ে গেল না। এজন্য আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, হে পয়গম্বর আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি যে একজন ইজ্জতওয়ালা মানুষ, আপনি যে একজন ইজ্জতওয়ালা পয়গম্বর, আপনি যে একজন সম্মানিত পয়গম্বর, আপনি যে নবীদের নবী, আপনি যে সরকারে দো আলম, আপনি শুনে রাখুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা পৃথিবীর মধ্যে ইজ্জতওয়ালা মানুষ বানিয়েছে, সারা পৃথিবীর মধ্যে লজ্জাজনক মানুষ বানিয়েছে, সারা পৃথিবীর মধ্যে লজ্জাশীল বান্দা বানিয়েছে, সারা পৃথিবীর মধ্যে সম্মানিত মানুষ বানিয়েছে। এই সম্মান শুধু দুনিয়াতে থাকবে তাই নয়, বলে পৃথিবীতে যত মানুষ আনেওয়ালা আসবে, হে পয়গম্বর, মক্কার জমিনের আবু জেহেলরা ঘোষণা দিয়ে দিল, আমরা মুহাম্মাদের বংশকে ধূলিসাৎ করে দেব, আমরা মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আমরা মুহাম্মাদের ধর্মকে মানব না, আমাদের মুহাম্মাদের বংশ বিস্তার হইতে দিব না। তখন মক্কার জমিনে এলান করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, হে আমার পয়গম্বর, হে হাবিবুল্লাহ, আপনি নিশ্চিত থাকুন, আনেওয়ালা যত পৃথিবীর মানুষ থাকবে, বলে আপনার জন্য যদি আপনার বিরুদ্ধে কোনো কথা বলে মানুষ, আপনার বিরুদ্ধে যদি কোনো কথা বলে মানুষ, বলে দুনিয়ার মানুষরা আপনার জন্য কলিজা মানুষের সামনে দ্বিধাবোধ করবে না। সুবহান, কেমন পয়গম্বর! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর আপনি নিশ্চিত থাকুন, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, বলে পৃথিবী যতদিন পর্যন্ত আমি ধ্বংস করে নাই, কিয়ামত যতদিন পর্যন্ত আসে নাই, বলে ততদিন পর্যন্ত যত আনেওয়ালা মানুষ আসবে,
বলে এদের মধ্যে এমন আপনার পাগল থাকবে, বলে পৃথিবী থেকে তোমার মহব্বত, তোমার হাদিসের মহব্বত, আমার কোরআনের মহব্বত যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, আনেওয়ালা যতদিন থাকবে, বলে ডাকনেওয়ালা যতদিন থাকবে, মাননেওয়ালা যতদিন থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ঠিক রাখবো। যেদিন পয়গম্বর আপনাকে স্মরণ করার মতো, আপনার প্রতি দরুদ পড়ার মতো কেউ থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো কেউ থাকবে না। হে পয়গম্বর জানিয়ে রাখুন, শুনিয়ে রাখুন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি সেই দিন আসমান জমিনকে ঝালঝালা বানিয়ে দেব, চুরমাচার করে দেব, ভেঙে ফেলবো, বল কিয়ামত ঘটায় দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দিচ্ছেন, হে পয়গম্বর ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি পৃথিবীর মধ্যে সবথেকে চরিত্রওয়ালা মানুষ। দেখেন পয়গম্বরকে আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিয়েছেন, পয়গম্বরকে নিজে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। 40 বছর আগে যখন মক্কার জমিনের মানুষের কাছে ছিলেন পয়গম্বর, যখন মানুষের সঙ্গে চলতেছিলেন, যখন পয়গম্বর ছোট বাবু ছিলেন, ছোট সন্তান ছিলেন, তখন পয়গম্বর একটি কাজ হচ্ছে মসজিদের মধ্যে, সেই কাজের মধ্যে পয়গম্বর শামিল হয়েছেন। সন্তানরা, ছোট ছোট সন্তানরা পাথর নিয়ে আসতেছেন, আসে মসজিদে নববীর মধ্যে কাজ করতেছেন। পয়গম্বর যায়, পাথর নিয়ে যায়, কিন্তু হঠাৎ করে পয়গম্বরের শরীর থেকে কাপড় সরিয়ে যায়। পয়গম্বর এত লজ্জাশীল ছিলেন, বলে শরীর থেকে কাপড় সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর অজ্ঞান হয়ে যায়। এত লজ্জাশীল ছিলেন পয়গম্বর। সাহাবীরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষরা, আমার আপনার পয়গম্বর কি রকম লজ্জাশীল জানেননি? বলে যখন তরুণী যুবতী যখন প্রথম তার শরীরে যৌবন আসে, তখন সে দেখবেন অনেক লজ্জিত হয়, তখন তারা কাপড় ভালোভাবে পরে, সে অনেক লজ্জিত হয়, মানুষ দেখলে লজ্জা পায়। বলে তার থেকেও বেশি পয়গম্বর এত লজ্জিত ছিলেন, যে জিনিস পছন্দ করতেন না, পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে সাহাবীরা বুঝতে পারতেন এত লজ্জাশীল আল্লাহর হাবিব ছিলেন। কিন্তু যখন নবুয়তের দাওয়াত শুরু করে দিল, মক্কার মানুষ আর কেউ লজ্জাশীল বলে না। কেন? বলে আবু জেহেলের ক্ষমতা থাকতেছে না, আবু জেহেলের চেয়ার থাকতেছে না, আবু জেহেলের ওই 2 নম্বরে ব্যবসা থাকতেছে না, যত 2 নম্বরে আকাম কুকাম করতেছে এগুলা থাকতেছে না। কেন? মুহাম্মদ যদি সঠিক ধর্মের দাওয়াত দেয়, তাহলে তো আমার 2 নম্বরে কোনো কিছু থাকবে না। যদি সঠিক কথা কয় যে নারীর সাথে চলা যাবে না, নারীর সাথে মিলামিশা করা যাবে না, যদি খালি এটা মামলা জারি হয়ে যায়, তাহলে আমি আবু জেহেল লুচ্চামো আর করতে পারবো না। এই জন্য পয়গম্বরকে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী দেয়, পয়গম্বর আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনার সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। সুতরাং তুমি দেখতে পাবে, তারাও দেখতে পাবে, আপনিও দেখতে পাবেন। অচিরাই দেখতে পাবেন কে সঠিক পথে আছে, কার কে ভুল পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কে বিকল্প রাস্তায় আছে, কে ভুল পথে আছে, আর কে সঠিক পথে আছে। পয়গম্বর আপনি অপেক্ষায় থাকুন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই তোমার প্রতিপালক ভালোভাবে জানে কে ভুল পথে আছে আর কে সঠিক পথে আছে। যখন ন্যায় কথা বলে হুজুরেরা, তখন পৃথিবীর মানুষ বলে হ্যাঁ মুহাম্মাদের ধর্ম তো সঠিক নয়, মুহাম্মাদের ধর্ম তো সঠিক নয়, ভুল ধর্ম। যখন দেখবেন কিছু আমাদের মধ্যে মানুষ আছে, যখন কিছু জিনিস ভালো লাগবে তখন ইসলাম ভালো লাগে, যখন বলে যে না
নারীর পিছে দৌড়ানো যাবে না, নারীর সাথে মিলামেশা করা যাবে না, অবৈধ সম্পর্ক করা যাবে না। তখন দেখবেন যে হুজুররা ভালো নয়, পয়গম্বরের ধর্ম ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, পয়গম্বরকে জানায় দিয়েছেন, ও পয়গম্বর আপনি অপেক্ষায় থাকুন, এমন একদিন দিন আসবে যেই দিন আপনাকে মানুষরা বলছিল পয়গম্বরের ধর্ম বাতিল, হুজুরদের কথা বাতিল, হুজুরদের কথা ঠিক নয়। যারাই বলতেছে পয়গম্বর আপনি অপেক্ষায় থাকুন, আমি দেখতেছি ইন্না রাব্বাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় হুয়া আ'লাম, আমি সব জানি, বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যারা টুপিকে নিয়ে কটাক্ষ করবে, যারা দাড়ি নিয়ে কটাক্ষ করবে, দাড়িওয়ালার কথাকে কটাক্ষ করবে, বলে দাড়ি নিয়া, বলে আপনার সুন্নত নিয়া, আপনার লিবাস নিয়ে যারাই কটাক্ষ করবে, আপনার বিধানকে যারাই নাকি কটাক্ষ করবে, যারাই নাকি উশৃঙ্খল করবো, যারাই নাকি যারাই করবো থাকবো, করতে থাকবো, হে পয়গম্বর আপনি জানাইয়া দেন তাদেরকে কে সঠিক পথে আছে আর কে ভুল পথে আছে। আমি যে দিন থাকবে না তোমার পাশে কেউ। আজকে আমি আপনি ক্ষমতার লোভে, ক্ষমতার কারণে যে যারা সঠিক কথা বলে তাদেরকে আমরা মানতে চাই না, যারা হক কথা বলে তাদেরকে আমরা মানতে চাই না, তাদেরকে সমাজের মধ্যে উঁচু মানুষ মানতে চাই না। পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিলেন, এমন একজন নবী ছিলেন, তার কয়েকটা দিক আছে, তার মধ্যে এক নম্বর দিক হচ্ছেন তিনি হচ্ছেন আলামিন, তিনি হচ্ছেন সত্যবাদী, তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, কখনো মানুষের নামে মিথ্যা কথা বলতেন না। দুই নম্বর পয়গম্বর ছিলেন অনেক ধৈর্যশীল। পয়গম্বরের নামে যদি কেউ কিছু বলতো পয়গম্বর রাগ হতেন না, গুসা করতেন না। একবার পয়গম্বর বসে আছেন কিছু সাহাবী নিয়ে, রাষ্ট্র নিয়ে আলোচনা করতেছেন, পয়গম্বর রাষ্ট্র কাজ কর্ম নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় একজন ইহুদি, গরিব ইহুদি পয়গম্বরের পিছন থেকে এসে চাদর ঝেড়ে জোরে টান দিলে, টান দেওয়ার কারণে পয়গম্বরের ঘাড়ের মধ্যে এই দিক দিয়ে কেটে যায়, চাদরে এত ভার ছিল কেটে যায়, কেটে যাওয়ার কারণে রক্ত ক্ষরণ হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। পয়গম্বর চেহারা লাল হয়ে যায়, লাল হওয়ার পরে পয়গম্বর মাথা ঘুরে মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বলে তুমি কি বলো, কি চাও? তখন উনি বলতেছেন যে আমি গরিব, আমার ঘরে কিছু নেই, আমাকে কিছু সম্পদ দাও, তোমার রাষ্ট্রীয় সম্পদ থেকে আমাকে কিছু সম্পদ দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন পয়গম্বরের কথা দেখে আমার চোখে পানি এসে গেছে, কিন্তু পয়গম্বর এত সুন্দর একটা মুস্কি হাসি দিয়ে বলে হে আল্লাহর বান্দা তুমি কি চাও? পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বলতেছেন তুমি কি চাও? দেখো গরিব বলতেছে আমাকে কিছু সম্পদ দেন আপনার রাষ্ট্র থেকে, আমি গরিব, আমি চলতে পারি না, আমি খাইতে পারি না, আমাকে কিছু দাও। পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বলেছেন ও আনাস রে, রাষ্ট্রীয় সম্পদ তাকে কিছু দিয়ে দাও। আনাস অবাক হয়ে গেলেন যে এত আঘাত দিলেন, এত কষ্ট দিলেন, রক্ত খরচ হয়ে যাচ্ছে, আমারই কষ্ট হচ্ছে, কিন্তু পয়গম্বর কষ্ট দিলেন না। এত নরম মানুষ ছিলেন, এত আখলাক করা মানুষ ছিলেন। আমার আপনার আখলাক কেমন, আমার আপনার ব্যবহার কেমন? আমাকে যদি কেউ কড়া কথা বলে আমি তাকে কড়া কথা না বললে আমার শান্তি হয় না, এর নাম তো ব্যবহার, আখলাক নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আযীমের দ্বারা আল্লাহ তাআলা এখানে তাফসীরের মধ্যে আমি দেখলাম এই আযীমের দ্বারা কয়েকটা তাফসীর হয়েছে। এই আযীম দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন যে পয়গম্বরকে আমি এমন একটা মর্যাদা দিয়েছি, সারা পৃথিবীর সম্মান যদি এক জায়গায় করা হয়, সারা পৃথিবীর ইজ্জত যদি সারা পৃথিবীর মানুষের ইজ্জত যদি এক জায়গায় করা হয়, তাহলে সবার থেকে ইজ্জতওয়ালা মানুষ, ইজ্জতওয়ালা ব্যক্তি, ইজ্জতওয়ালা পয়গম্বর, ইজ্জতওয়ালা ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দিয়েছি এমন পয়গম্বর। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি আমাকে খুশি করতে চাও, তুমি যদি আমাকে পাইতে চাও, পয়গম্বরকে অবাক করে আমাকে পাইবা। এজন্য আমার আপনার আদর্শ পয়গম্বরের মতো করতে হবে।
আমার আপনার ব্যবহার নরম করতে হবে। পয়গম্বর কিভাবে শিক্ষা দিলেন, কিভাবে আমাদেরকে চলতে বললেন, এজন্য আমাদের সবাই আখলাককে, ব্যবহারকে নরম করে দেব। বিশেষ করে পয়গম্বর যেটা আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, এজন্য আমি আপনি চেষ্টা করব সত্য কথা বলার জন্য, সবসময় সত্য কথা বলার জন্য। এজন্য আল্লাহ পাক যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে মানার জন্য, বুঝার জন্য সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।